আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আজকে এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ অবস্থা। শুরুতেই এই মুহূর্তে আপনাদের মেঘের চিত্র দেখিয়ে দিই। এই মুহূর্তে দুপুর 2টা দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশেই ভারী মেঘ অবস্থান করছে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, রাজশাহী এই সকল বিভাগে অতি ভারী মেঘ রয়েছে। তবে বরিশাল, খুলনা এই সকল অঞ্চল কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে। আর অপরদিকে ভারতের উত্তরবঙ্গের অঞ্চলগুলিতেও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তুরা, গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটি, শিলচর, আইজল এই সকল অঞ্চলে থাকছে অতি ভারী মেঘ। তবে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা অতি ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। কিছুটা মেঘ দেখা যাচ্ছে মেহেরপুর, ভাগলপুর এবং মালদাতে। এই সময় বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ঢাকা এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অন্যদিকে রংপুর বিভাগের সীমান্তবর্তী কিছু অঞ্চলেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। ভারতের আলিপুরদুয়ারে থাকছে বৃষ্টি, তবে শিলচর এবং আইজল কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। সন্ধ্যা 6টার দিকে দেখলে সন্ধ্যা 6টায় দেখাচ্ছে যে বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়া ঢাকা, কাপসিয়া, সিরাজগঞ্জ, মাদান, বাগমারাতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। লোহাগাড়া, খুলনা এবং চররাজীপুরেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের শিলচর এবং শিলংয়ে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সন্ধ্যা 6টা নাগাদ। আমরা যদি রাত 9টার দিকে দেখি, রাত 9টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করে, বিশেষ করে রংপুর বিভাগে। এছাড়াও বিশম্বরপুর, বাগমারা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কাপসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ বিভাগের এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর অপর দিকে ভারতের উত্তরবঙ্গের তুরা, শিলং এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে হয়তো স্থানীয় মেঘের জেরে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রাত 12টার দিকে দেখলে রাত 12টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে, বিশেষ করে সরিষাবাড়ি এবং বাগমারাতে বৃষ্টি দেখা যায়। সরিষাবাড়িতে অতি ভারী বর্ষণ হতে পারে, রংপুর বিভাগেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর অপর দিয়ে ভারতের উত্তরবঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে হয়তো সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 12টার দিকে। আমরা যদি রাত 4টার দিকে দেখি, যেটি আগামীকাল শুক্রবার পরে, রাত 4টায় দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশে বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। তবে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে ফটিকছড়ি এবং খাগড়াছড়িতে। এছাড়া কালাইতেও থাকছে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি। খুলনা এবং সুন্দরবনের আশেপাশ অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। তবে অতি ভারী বৃষ্টি থাকছে ভারতের উত্তরবঙ্গে গোয়ালপাড়া এবং শিলচর, আইজলেও থাকছে বৃষ্টি। সকাল 7টায় দেখলে সকাল 7টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া মাঝারি ধরনের বৃষ্টি থাকছে সরিষাবাড়ি, শৈলকুপা, পাবনা এবং চররাজীবপুর। মৌলভীবাজারও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। তবে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে ভারতের উত্তরবঙ্গে গোয়ালপাড়াতে, সেখানে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। 11টার দিকে দেখলে 11টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরের সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি প্রবেশ করবে। এছাড়া চররাজীবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। সিলেটে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এই সকল অঞ্চলে এবং শিলংও থাকছে কিছুটা বৃষ্টি। আর অপর দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার। দুপুর 2টা হিসেবে দেখলে দুপুর 2টায় দেখাচ্ছে যে বাংলাদেশে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি তখনও কিন্তু অব্যাহত থাকবে। এর জেরে কিন্তু কোথাও কোথাও আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টার দিকে দেখি, সন্ধ্যা 6টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে ঢাকা, কাপসিয়া, নগরপুর, শৈলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, চররাজীবপুর, বাগমারা, মৌলভীবাজার এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিকে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে। অর্থাৎ উত্তরবঙ্গে যে বৃষ্টি শুরু হবে সেটি দেখা যাচ্ছে যে দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ ভারী বর্ষণের শঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারতের। এরপর আমরা রাত 9টার দিকে দেখলে রাত 9টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি থাকছে, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়িতে বৃষ্টি দেখা যাচ্ছে, মৌলভীবাজারে থাকছে কিছুটা বৃষ্টি। আর পশ্চিমবঙ্গের কিছু জেলাতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি তখন অব্যাহত থাকবে ভারতের উত্তরাঞ্চলে, বিশেষ করে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে। তুরাতেও থাকছে কিছুটা বৃষ্টি। 12টার দিকে দেখলে রাত 12টায় দেখাচ্ছে যে ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টি তখনও অব্যাহত থাকবে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে অতি ভারী বৃষ্টি থাকছে। আর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অন্যান্য বাংলাদেশের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী কাল এবং আরও কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে আসবে। এই মুহূর্তে যদি আপনাদের
মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই যে আগামী 12 ঘন্টায় দেখাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বিশেষ করে ময়মনসিংহ, এছাড়া বাগমারা, মাদান, কিশোরগঞ্জ, কাপসিয়া, সরিষাবাড়ি, রংপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে ভারতের তুরা, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি, শিলংয়ে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গে একেবারেই বৃষ্টি শূন্য দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টার হিসেবে। আগামী 24 ঘন্টার হিসেবে দেখলে আগামী 24 ঘন্টায় দেখাচ্ছে যে ভারতের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের উত্তরবঙ্গ অতিবারী বৃষ্টির সংখ্যা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সকল বিভাগে অতিবারী বৃষ্টি হতে পারে। ভারতের উত্তরবঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে অতিবারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টার হিসেবে যদি মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই আপনাদের, 48 ঘন্টার হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বিশেষ করে ময়মনসিংহে অতিবারী বৃষ্টি প্রবেশ করবে। এছাড়া সিলেট, রংপুরতে হচ্ছে অতিবারী বৃষ্টি। আর মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলাগুলো। এই মুহূর্তে আপনাদের বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে তাপমাত্রা কেমন রয়েছে সেটি দেখিয়ে দিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে এই মুহূর্তে রয়েছে 22-25 ডিগ্রি, কালাইতে 25, রাজশাহী 25, মেহেরপুর 25, খুলনা 26, বরিশাল 26, কলাপাড়া 27, টেকনাফ 25, মহেশখালী 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 25, ঢাকাতে 25, ময়মনসিংহ 25, সিলেটেও 25 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের সমগ্র অঞ্চলেই 25 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে দুপুর 2টার আপডেট অনুসারে। আর কিছুটা তাপমাত্রা বেশি রয়েছে বরিশাল এবং খুলনা এই সকল অঞ্চল এবং কলাপাড়াতে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুরে 26 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। হলদিবাড়িতে 29 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর রাঞ্চিতে 22, ধানবাদে 25, দেওঘরে 24, বাগলপুর 26, পূর্ণিয়াতে 25 ডিগ্রি তাপমাত্রা। আর ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়িতে 24, আলিপুরদুয়ার 25, গোয়ালপাড়া, গুয়াহাটিতে 25 ডিগ্রি করে, তুরা 24, শিলং 19, শিলচর 25 এবং আইজলে 23 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।